আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যারা বুরু স্টার্ট বানাইতেন জানেন না, ঘরোয়াভাবে বাচ্চা কাচ্চারে নিয়ে খাইতেন চান, কীভাবে বানাইবেন? কিন্না খাওয়াটা তো দাম অনেক বেশি। তাইলে একটা ফার্মের মুরগি আনবেন, আইনে এটারে আপনার 8 পিস করবেন, ঠিক আছে? তো কইরা প্রথমে পরিষ্কার করে 8 পিস কইরা আপনার লবণ দিবেন। এইভাবে লবণটা আপনার পরিমাণ মতন, আপনার মুখে যেই পরিমাণ লবণ সহ্য করবে বা খাইতে টেস্ট হবে এই পরিমাণ একটু লবণ দিবেন। আমি এই পরিমাণ দিলাম, দিয়ে একটু লবণটার একটু মিক্স করে নিলাম। এটা হলো ঘরোয়াভাবে যদি বানান তাহলে এইভাবে লবণটা দিয়ে একটু মিক্স করে নেবেন। এবার আপনি দারচিনির পাউডার এটা দিবেন। এই যে না দেখেন আমি দিতে আছি। এবার একটু আবার মিক্স করে নেবেন, একটু মিক্স করে নেবেন। এবার দিবেন গোলমরিচের পাউডার সাদাটা, গোলমরিচের পাউডার সাদাটা এটা একটু দিবেন, দিয়া এও মিক্স করে নেবেন। যদি আমরা কেউ জাল পছন্দ করেন তাহলে একটু মরিচের গুঁড়া দিবেন, আর যদি জাল পছন্দ না করেন তাহলে দিবেন না। আর অন্য মশলা লাগে না এইভাবে বানাইলে। অন্য মশলা বলতে আপনি যদি পারেন একটু জিরার পাউডার দিতেন পারেন, তবে বুরু স্টার্টে জিরা ব্যবহার করে না, তবে এটা ঘরোয়াভাবে বানাইলে আপনারা দিতেন পারেন। আর যারা বুরু স্টার্ট হোটেলে কাজ করেন তারা একদিন আগে চিকেন কাইটটা একটা অরেঞ্জ চামড়াটা পুরাটা রসটা দিবেন। এই দেন আমি আড়া মিক্স করলাম। বুরু স্টার্টের একটা পাউডার থাকে, তো এটা আমার কাছে নাই, আমি আড়া মিক্স করলাম। আর এমনি তো বুরু স্টার্টে আড়া মিক্স করা হয়। দেখেন এখন শুধু আমি তেলও বাজলাম, একদম কালার বুরু স্টার্টের হয়ে যাব লাল। এটা এখন দেখেন সাদা, তখন এটা লাল হয়ে যাব, খুব সুন্দর হইব। আর খাইতেও সেরকম একটা বুরু স্টার্ট হইব। আর যারা হোটেলে বানাইবেন জানেন না, তারা এভাবে 8 পিস করে কাটতে রাখবেন। রাখিয়া এই গোলমরিচের পাউডার দিবেন, দারচিনির পাউডার দিবেন, এলাচি দিবেন, তারপরে জায়ফল, একটু জায়ফল মিক্সার মিশিয়ে দিবেন। দিয়া এটা মিক্স করে নেবেন। মিক্স করে এবার ওয়ারেন্স মানে মালটা যেটার ওয়ারেন্স, এই দেন আমি এটা বাল দিয়েছি ফলাইছি তেল, ওয়ারেন্স দিবেন। ওয়ারেন্সটা মিক্স করে পানি একটা ড্যাগে ফাতিলে যে কোনো একটা কিছুর ভিতরে পানিটা রাখিয়ে দিবেন। রাখিয়ে দিয়ে এটার ভিতরে চিকেনগুলো ডাইলে দিবেন। তখন এইভাবে মিক্স করতে হইব না, তখন আপনি চিকেনটা কাটতে ওই পানিটার ভিতরে ঢাইলে দিবেন। ডাইলা নর্মাল ফ্রিজে রাখিয়ে দিবেন। নর্মালে যে শাক সবজি রাখেন এই ফ্রিজে আপনি রাখিয়ে দিবেন। এর আগের দিন বিকালে বানাই রাখিয়ে দিবেন, এর পরের দিন যাইয়া এবার আপনি বানাই বেচবেন। এটা হলো হোটেলের সিস্টেম। আর এই দেখেন আমি বসাই দিছি কিছুক্ষণের ভিতরে, অর্থাৎ মেশিনে বানাইলে 10 মিনিট লাগে টাইম। যেহেতু আমি এটা চুলায় বানাই তাহলে আমার একটু টাইম বেশি লাগবে। তো আপনারা ঘরোয়াভাবে বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে খাইতেন চাইলে একটা মুরগি আনবেন, এইভাবে আমি যেভাবে বানাইছি এভাবে বানাইবেন। এখন শুধু এটা ফ্রাই হবে, এখন শুধু এটা ফ্রাই হবে। আশা করি সবাই এভাবে যদি বানান তাহলে শিখতে পারবেন। এটা শেখার জন্য তেমন কিছু না, আমি যেভাবে বলছি এইভাবে করলে আপনি সেরকম স্বাদ লাগবে। দেখেন আমার বুরু স্টার্টগুলো হয়ে গেছে। আমি এটা ঘরোয়াভাবে ড্যাগের ভিতরে বানাইছি। আর হোটেলে বানাইবো মিশিংয়ের ভিতরে, বড় মিশিং থাকবো, এটার ভিতরে তেল
থাকবে, তেলের জায়গা থাকবে, কারেন্টের সাহায্য চলে, আবার গ্যাসের সাহায্য চলে। আর এটা আমি এই তেল দিয়া পাতিলের ভিতরে অর্থাৎ ড্যাগের ভিতরে বানাইছি। চাইলে আমরা এভাবে বানাইতে পারেন, একদম সেম ফোড়েলের বুরুস্টেট, তবে ফোড়েলেরটা থেকে খাইতে এটা একটু টেস্ট বেশি হইব। ঠিক আছে, এই যে দেখেন, এই যে দেখেন, একদম সেম বুরুস্টেট হয়ে গেল। আমার এটা হয়ে গেছে। আমি কড়াবাজি করতাম না, কড়াবাজি করলে আরও লাল হয়ে যাব কালারটা, কিন্তু একটু স্ট্রং হয়ে যাবে। ওই যেমন একটা কড়াবাজি হয়েছে দেখেন, কিন্তু লাল হয়ে যাব। আসলে লাল হইলে একটু স্ট্রং বেশি হইব। তো আমি যারা দেম তারা স্ট্রংটা বেশি খাইতে চায় না, তাই আমি এটা এখন উড়ে গেলাম। এই যে দেখেন, হয়ে গেল। এই যে দেখেন, আমি একটা নামাইয়ে দেখাইলাম কীরকম লাল, দেখছেন? এইভাবে যদি বানান বড়, আপনি বানাইতে পারেন, কোনো সমস্যা নাই। এটা তেমন একটা কঠিন কাজ না, কিন্তু বুরুস্টেট জিনিসটা বুঝতে মনে হয় যেন একটা কঠিন বিষয়, কিন্তু না, জানলে একদম সোজা। তা আশা করি সবাই এভাবে বানাইবেন। এই যে দেখেন, আমি এক পিস নামাইলাম, দেখছেন কালার সেম বুরুস্টেট, দেখেন সেম বুরুস্টেট হয়ে গেল। আর বাকিগুলো নামাই দিয়েছি, এখন একটা একটা করে আমি নামাবো। যারা ঘরোয়াভাবে বানাইতে চান, ফ্যামিলির ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে খাইতে চান, তাহলে এইভাবে বানাইলে আমরা আশা করি খাইতেন পারবেন, কিনে খাইতে হবে না। এই যে দেখেন, আমি নামাই নিয়েছি, দেখছেন কালার সেম বুরুস্টেট। এটারে স্ট্রংভাবে বাজলে টাইট হয়ে যাব, আপনি একটু নর্মাল বাজবেন। আর আমি যেভাবে বলছি এইভাবে বানাইলে আশা করি আপনাদের হয়ে যাবে। আর আজকে আমি একটা সাদা ভাত পাকামো, এটার ভিতরে আমি আপনার এক পিস লেবু দেব, একটু আদা রসুন বাটা দেব। এটা দিলে কি হবে, আপনারা অনুভব করতে পারবেন না যে এত টেস্ট আর এত স্বাদ সাদা পাতরা হবে, অর্থাৎ সাদা পাতরা হবে। এই যে দেখেন, আমি এক পিস লেবু দিলাম, একটু আদা রসুন দিলাম, এই বাস দিয়ে দিলাম। এখানে একটু আদা রসুন দিয়ে দিবেন, আর পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিবেন। সাদা ভাত বলে ভাত লবণ দিয়ে, এই দেশে লবণ দিয়ে ভাত পাকাইতে হয়। আশা করি আপনারা লবণ দিয়ে পাকাইবেন, তখন এটা বিরিয়ানির মতন হয়ে যাবে। এই যে দেখেন, 3 চামচ দিলাম। এটা সেম বিরিয়ানির মতন, তবে বিরিয়ানিটা সাদা ভাত খাইতে সেরকম লাগবে। এই যে দেখেন, আমার বুরুস্টার কমপ্লিট। এবার আমি নামাই লিতে আছি, সবগুলো নামাইলাম। এবার আমি চুলা অফ করে দিছি। আর এই তেল লাগে বেশি, আপনার বুরুস্টার মানে সুবা তেল লাগে, তবে তেল আপনি ফালা নিয়ে যাইবেন, আপনি ব্যবহার করতেন হারেন, খাইতেন হারবেন, সমস্যা নেই। অন্য তরকারিতে আবার আবার বাজলে ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন, আমার বুরুস্টেট হয়ে গেল। এই যে দেখেন, বুরুস্টেট হয়ে গেল। চাইলে আপনারা এভাবে বানাইতে পারেন।